रामे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने शुद्ध ब्रह्म परात्पर राम काला। আজকে যারা হিন্দুদের উপরে হিন্দু মা বোনদের উপরে অত্যাচার করছে তাদের বোঝা দেওয়া উচিত ছিল যে এই যে তাদের যে ধর্মস্থিত হয়ে তারা ইসলাম ধর্ম স্বীকার করেছে তারা কিন্তু মাত্র 800 বছর আগে পুরো বাংলা থেকে সেই সম্পূর্ণ হিন্দুদের ছিল। বাংলাদেশের উপর যেভাবে হিন্দু নির্যাতন, বাংলাদেশে হিন্দু মা বোনদের উপর শারীরিক অত্যাচার, ধর্ষণ, বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর এবং ইস্কনের পূজ্যপাত যিনি মহন্ত আছেন প্রভু, আমাদের এই কার্যক্রম শুরু করব ব্রহ্মনাদের মাধ্যম দিয়ে। 3 বার ওমকার ধ্বনি আমরা সোজাভাবে বসবো এবং সবাই বসুন সোজাভাবে। আপনাদের অনুরোধ করা হচ্ছে যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের এই কার্যক্রমের সূচনা भारत माता की भारत माता की भारत माता की। বন্ধুগণ, আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল কলকাতা মহানগরের ডাকে আমরা উত্তর কলকাতার শ্যামবাজার 5 মাথা মোড়ের কাছে সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি যে বিশেষ বিভিন্ন জেলার থেকে সমাগত এবং কলকাতা মহানগরের পরিষদের কার্যকর্তাবৃন্দ তাদেরকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে বক্তব্য শুরু করছি। এটা আমাদের প্রতিবাদ সভা। আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ স্বামী ধ্যানন্দানন্দগিরি মহারাজ, ভোলানন্দগিরি আশ্রম অধ্যক্ষ। পূজ্যপাদ ধ্যানন্দানন্দগিরি মহারাজকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না এবং সুযোগ সুবিধা দেওয়া যাবে না। নমস্কার, আমি পরবর্তী বক্তা মাননীয় শ্রীরাম ভারত মাতা কি জয়। जय हिंद, भारत माता की, भारत माता की जय श्री राम। किडनी समस्या হলে আইভিএফ পদ্ধতি বাচ্চা নেওয়ার কোনো বিষয় থাকলে যাদেরকে ভারতবর্ষে ঢুকে আসতে হয়, ভারতের হসপিটালে আসতে হয়, কলকাতা এসএসকেমে আসতে হয়, মাদ্রাজ ভেলোরে যেতে হয়, তারা এত বড় ভারতীয় সভ্যতা এবং ভারত দেশের বিরোধিতা তারা করছে। আজকে আমাদের সমাবেত হওয়ার মূল উদ্দেশ্য বাংলাদেশ, বাংলাদেশের হিন্দুদের ওপর, বাঙালি হিন্দুদের ওপর যেভাবে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে তার জন্য আজকে এই সমাবেশ। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে যা হচ্ছে তা জাস্ট আ ম্যানিফেস্টেশন। जन्मभूमि की जय, काशी विश्वनाथ की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतों की जय, बोलो
भाई सब भक्तों की जय, धर्म की जय हो, धर्म। ব্রহ্মনাদের মাধ্যম দিয়ে তিনবার ওমকার ধ্বনি আমরা সোজাভাবে বসবো এবং সবাই বসুন সোজাভাবে। আপনাদের অনুরোধ করা হচ্ছে যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আমাদের এই কার্যক্রমের সূচনা ব্রহ্মনাথের মাধ্যমে শুরু হবে। আমরা তিনবার জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় 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 জয় রাম শ্রীরাম, জয় সাধারণ মানুষ এবং আমার কণ্ঠস্বর এতদ অঞ্চলের যে সমস্ত মানুষের কানে পৌঁছচ্ছে সেই সমস্ত সুধী নাগরিকবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভা আপনারা জানেন যে আমাদের পাশের দেশ বাংলাদেশকে কেন্দ্র করে গত 5ই আগস্ট বাংলাদেশের বুকে একটা রাজনৈতিক তখ্তাপলট হলো। এই রাজনৈতিক যিনি সাংসদ শঙ্করদেব কপিল, সেখানে দীর্ঘদিন ধরে হিন্দুরা গিয়ে বসবাস করছে। তার মনে হলো যে হিন্দুদের জন্য ভালো কিছু পদনির্দেশ ভারত সরকারের কাছ থেকে দেওয়া উচিত। ভারত সরকার এখন হিন্দুদের সরকার হয়েছে, তাই উনি ভারতবর্ষে এসেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করলেন, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু বললেন আমি ওসব হিন্দু ফিন্দু বুঝি না, আমি সেকুলার রিজিমে চলি, আমি তোমার তুমি চলে যাও। শঙ্করদেব কপিল হতাশ হয়ে গেলেন এই কথা শুনে, উনি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে উনি ওনাকে কেউ পথ নির্দেশ দিয়েছেন যে আপনি আর স্বামী চিন্ময় মিশনের কাছে যান, RSS এর যিনি সেকেন্ড চিফ MS গোলওয়ালার কাছে যান, তারাই আপনার পথ দেখাবে। ওনার ওই বক্তব্য चंद्र किरण कुल जय जय श्री राम, जय श्री राम। पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। सच्चिदानंद भगवान की जय, भारत माता की जय, गो माता की जय, गंगा माता की जय, श्री राम जन्मभूमि की जय, श्री कृष्ण जन्मभूमि की जय, काशी विश्वनाथ की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतों की जय, बोलो भाई सब भक्तों की जय, धर्म की जय हो, अधर्म का नाश हो, नारियों में सद्भावना हो। এর বিরুদ্ধে আশা করি নিশ্চয়ই কোনো একটি স্টেপ নেবেন যাতে এই অত্যাচার, নির্মম পাশবিক হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। আর এই দেখে কেমন ছিল তার ফল আমরা ভুগছি।
দুটো বাংলাদেশে হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে শ্যামবাজার মেট্রো চ্যানেলের সামনে প্রতিবাদ বিক্ষোভ সভা আমরা হলাম। এই অনেকক্ষণ ধরে আলোচনা হলো, কি বলবেন যে দেশের যা পরিস্থিতি, কি বলবেন? দেখুন, আপনারা কদিন আগে দেখেছেন আর দুর্গা পুজোর সময় প্যান্ডেলে ঢুকে হিন্দুদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ঘোষণা করা হয়েছে নামাজ পড়ার 10 মিনিট আগে, নামাজ পড়ার 10 মিনিট পর পর্যন্ত কোনো পুজোর সময় মাইক বাজানো যাবে না। আজকে ভারতবর্ষের এই পশ্চিম বাংলাতে শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের শীতলকুচিতে সর্বত্র যেখানে যেখানে পুজো হচ্ছে সেখানে এটা শুরু হয়ে গেছে। কোনো স্কুলে যদি মুসলমান ছাত্র ভর্তি হয় তাহলে শুক্রবার দিন নামাজ পড়তে দিতে হবে। সরস্বতী পুজো বন্ধ। তো এই বাংলাদেশে এই ফতোয়া জারি পশ্চিম বাংলাতেও শুরু হয়ে গেছে। আজ আর কাল এটা পশ্চিম বাংলাদেশ হবে বলে তারা ম্যাপ তৈরি করেছে, তারা ঘোষণা করে দিয়েছে এই অঞ্চল মুসলিম হোমল্যান্ড আমরা করেই ছাড়ব। কিন্তু এখানকার হিন্দুদের দুর্ভাগ্য, তারা হিন্দুদের এই করুণ অবস্থা দেখার পরও তারা কোনো শিক্ষা গ্রহণ করছে না। আমরা দেখলাম ধর্মের নামে আরও বিভাজিত হলো, তারা নিজের স্থান বুঝে নিল, কিন্তু তারপরেও যারা এখানে রয়ে গেল আবার একটি পাকিস্তান করার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে। তাই সমস্ত হিন্দুর কাছে আমরা আবেদন করার জন্য আমরা এই প্রতিবাদ শুরু করেছি। যা বাংলাদেশে হচ্ছে তা আগামীকাল এই পশ্চিম বাংলায় হবে, তার অসংখ্য সংকেত দেখা যাচ্ছে। এখানকার রাজনৈতিক দলের লোকেরা সমস্ত কিছু জানা বোঝার পরেও তারা চুপ হয়ে গেছে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্যে। তাই সাধারণ মানুষকে জাগ্রত করার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ রাস্তায় নেমেছে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে। হিন্দু সংগঠিত হলে এখনো সময় আছে, এই পশ্চিম বাংলাকে রক্ষা করা যেতে পারে। গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম বেলঘরিয়ার একটি ছেলে বাংলাদেশে তার হিন্দু বন্ধুর বাড়ি ঘুরতে গিয়েছিল। তার অন্যায় সে একটু তার বন্ধুর সঙ্গে সেখানকার এক বাজারে গিয়েছিল, সে বলে ফেলেছিল যে আমি হিন্দু। এই বলাতে তার উপর তার মোবাইল ছিনতাই করে নিয়েছে এবং তাকে মারপিট করেছে। মারপিট করে পুলিশের প্রশাসনের কাছে গিয়েছে, প্লাস তার যেখানে যেখানে গিয়েছে, ঢাকা কোনো হসপিটালে গিয়েছে, সব জায়গা থেকে তারা প্রত্যাখ্যিত হয়েছে। তা সেই ভয়ে সে বেনাপোল বর্ডার দিয়ে পালিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে তাকে। এই যে সে হিন্দু বলাতে তাকে তার উপরে যে অস্বাভাবিক অত্যাচার হয়েছে, সে এসে এখানে বিবৃতি দিয়ে যে ভয়ে সে কাঁপছে। আপনারা এই খবর টিভিতে দেখেছেন, সংবাদপত্রে ডিটেলস বেরিয়েছে। তাহলে ভাবুন, একটি ইসলামিক রাষ্ট্র, তার প্রত্যেকটি কোথা থেকে কারা ঢুকছে তারা সেখানকার মানুষ খোঁজ রাখে। এখান থেকে কোনো ভারতীয়, কোনো হিন্দু বাংলাদেশে গেলে সেখানকার সাধারণ মানুষ খোঁজ নেয় এই মানুষটা কোথা থেকে এসছে, এ তো আমার দেশের নয়, এ তো আমাদের দেশের লোকের মতো দেখতে নয়, তার ভাষা একটু অন্যরকম। সাধারণ মানুষ তার উপরে আক্রমণ করছে। সরকার বা পুলিশকে কোনো দরকার নেই, সেখানে সরকার বা পুলিশ তাকে কোনো সাহায্য করেনি। কিন্তু আমাদের এই পশ্চিম বাংলায় বাংলাদেশ থেকে হাজারে হাজারে জঙ্গি ঢুকছে। এখানকার মানুষ সব জেনে বুঝেও অসৎকর হয়ে চোখ বুঝে আছে, তারা তাদের উপর কোনো আক্রমণ করছে না। সাধারণ মানুষের উচিত ওই ছেলেটির মতো শিক্ষা গ্রহণ করে এখানকার জঙ্গির উপরে আক্রমণ শুরু করা, তবেই বাংলা বাঁচবে। বাংলাদেশের একজন শিক্ষিত এবং লেখক, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এসে এখন ইন্ডিয়া আসেন, মনে হয় এখনও ইন্ডিয়ায় আছেন, তসলিমা নাসির। তিনি বলছেন যে বাংলাদেশ থেকে চিনি, এই ভারতবর্ষ থেকে চিনি এবং পেঁয়াজ যদি বাংলাদেশে না যায় ইউনিট সরকার কী খাবে। তো এই প্রতিবাদ করাতে তার উপরও সে অত্যাচার শুরু হয়েছিল বাংলাদেশে এক সময়। কিন্তু এখান থেকে তো অর্ধেক জিনিস বাংলাদেশের পণ্য সামগ্রী যায়। বেনাপোল বর্ডারে আজকে মানে প্রতিবাদ মিছিল হচ্ছে। ইসলাম বলে ইসলাম মানে শান্তি,
যদি ইসলাম না মানে যদি শান্তি হয়ে থাকে, তাহলে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে এখন পাকিস্তান এবং বাংলাদেশে শান্তি হতে পারত, ইরাক, ইরান, আফগানিস্তানে শান্তি হতে পারত। ইসলামিক রাষ্ট্র হওয়ার পরে সেখানে 99% মুসলমান হওয়ার পরেও মুসলমান পরিশ্রমের সঙ্গে লড়াই শুরু করেছে। পাকিস্তানে স্কুলে ঢুকে বাচ্চাদের উপর অকথ্য অত্যাচার, গুলি চালিয়ে রোজ মারা হচ্ছে। আফগানিস্তানে নামাজ পড়ার সময় একদল জঙ্গি আর একদল মুসলমানকে নামাজ পড়ার সময় মসজিদের মধ্যে গুলি করছে। তাহলে ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে এরম হতো না। নাসরিন আর সেও যদি এটা বোঝা উচিত ছিল ইসলামের মানে কি, তাহলে তিনি এই ধরনের কাজ, আর এই আমাদের এখানে হাসিনা সরকার, হাসিনারও বোঝা উচিত ছিল মুসলিম মানে কি। মুসলিম মানে যদি বুঝতেন তাহলে এই বাংলাদেশ ছেড়ে এখানে এসে উনি আশ্রয় নিতেন না, তসলিমা নাসরিনও এখানে আশ্রয় নিতেন না। তাই ইসলামের মানে কি তা এরা বুঝেছেন, হাসিনা আমার ধারণা আর তসলিমা নাসরিন বুঝেছেন। সাধারণ মানুষকেও বুঝতে হবে ইসলাম কেউ ছাড়ে না। তাই সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, হিন্দুরা সংগঠিত হন, ভারতকে বাঁচান, পশ্চিমবাংলাকে বাঁচান, ইসলাম সম্বন্ধে সতর্ক হন, সাধারণ মানুষকে সজাগ করুন, সংগঠিত হন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। তাহলে আমার এই ধর্ম, এই দেশ বাঁচবে। যদি ভারত থাকে তাহলেই সবাইকার বাঁচবে, কোনো রাজনৈতিক দলের লোকেরা বাঁচাবে না। হিন্দু সমাজকেই রক্ষা করতে হবে, হিন্দু সমাজকেই এগিয়ে আসতে হবে। বিশ্ব হিন্দু পরিষদ দায়িত্ব নিয়েছে সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করে আমাদের সামনে যে সমূহ বিপদ আছে তার থেকে সাধারণ মানুষকে বাঁচাবার জন্যে, সুরক্ষা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আজকে যে হিন্দুদের পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ চলছে, পশ্চিমবঙ্গ তার আট করতে যাবে, কি বলবেন? বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি আজকে 1946 সালে কি হয়েছিল? নোয়াখালী হয়নি? 1947 সালে কি হয়েছিল? হয়নি, গণহত্যা হয়নি? 1952 সালে কি হয়েছিল? গণহত্যা হয়নি? 1964 সালে হযরত পাল নিয়ে গণহত্যা হয়নি? বিক্রমপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী কোন জায়গায় অত্যাচার বারণ করা ছিল? 1971 সালে অপারেশন সানশাইন কি হয়েছিল? সব জায়গায় অত্যাচার। এই অত্যাচার স্বাধীনতার আগে থেকে এই অত্যাচার চলে আসছে, আজ অব্দি কন্টিনিউয়াস এই অত্যাচার চলছে। আপনারা বলতে পারেন না এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এখানে আপনি এখনকার সময়টাকে আপনি ইন্ডিভিজুয়ালি মার্ক করবেন যে এখন অত্যাচার হচ্ছে, আগে হচ্ছে। এই যে ওয়েস্ট বেঙ্গলে ক্রাইম করে এসে যে সেফ জায়গা বলছে, এর জন্য দায়ী কারা? তাই আগে কংগ্রেসের সময় কংগ্রেস করেছে, বামফ্রন্টের সময় বামফ্রন্ট করেছে, তৃণমূলের সময় তৃণমূল করেছে। এরা চায় যাতে ভোট ব্যাংক হিসেবে মুসলিমদের ব্যবহার করা যায়। এরা কোনোদিন কিন্তু মুসলিমদের আর ডেভেলপমেন্টের কথা চিন্তা করেনি। যদি ডেভেলপমেন্টের কথা চিন্তা করতো তাহলে মুসলিমদের এই উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন হতো। আজকে কেন বলুন তো যে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ কেন? তার কারণটা একটাই, যে এরা চায় না যে মুসলিমরা উন্নতি করুক। যদি উন্নতি না করে তাহলে এরা এদের ব্যবহার করতে পারবে না। এদের ব্যবহার করার জন্য, এদের মুরগি করার জন্য, বেসিক্যালি বাংলায় বলি এদের মুরগি করার জন্যই এদের দুর্বল করে রাখার দরকার আছে, এদের গরিব করে রাখার দরকার আছে, এদের অশিক্ষিত করে রাখার দরকার আছে, এদের উস্কে রাখার দরকার আছে। তবে এদের দিয়ে আর মানে বেকার দাঙ্গাগুলো করা সম্ভব। আচ্ছা মহারাজ, ধর্ম যে যার নিজের, কিন্তু একটা জিনিস ওয়েস্ট বেঙ্গল একটা জিনিস দেখি, রাস্তা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে। এটা কি হিন্দুরা তো এরকম ধরনের কোনো কাজ করতে পারে না? এটার উদ্দেশ্য কি, কারণ? এটার একটা অদ্ভুত সাইকোলজিক্যাল প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে হট ফ্রক থিওরি বলা হয়। অর্থাৎ কোনো একটা জায়গা আগে দখলে অল্প একটু দখল করলাম, দেখি কি বহিঃপ্রকাশ আসছে। যদি তারা বিরোধ না করে আরেকটু এগোলাম, আরেকটু এগোলাম, হ্যাঁ ক্রমশ এগোলাম, তারপর জায়গাটার উপর সম্পূর্ণ অধিকার দাবি করব। আর যখন আমাদের এই অধিকারটা দাবি করব তখন সাধারণ মানুষ এটাকে মেনে নেবে, এটাই তো হয়ে আসছে, ফলে আমরা প্রতিবাদ করে হবে। এটা কি ধরনের দৃষ্টিকোণ যে রাস্তা বন্ধ করে হচ্ছে তবু তার জন্য আবার পুলিশ প্রোটেকশন দিচ্ছে? না, পুলিশ প্রোটেকশন দেবে, তার কারণ আলটিমেটলি পুলিশ কারা
আন্ডারে রয়েছে, প্রশাসনের আন্ডারে রয়েছে, তাদের যদি কথা শুনে না চলেন, পুলিশদের যে অত্যাচার হবে পুলিশের ওপর, কোথা থেকে যে কোথায় পোস্টিং করবে, কে যে মার্ডার হয়ে যাবে পুলিশেরাও জানে না। আপনারা নিশ্চয়ই ডিসি মেহতার নামটা বলেননি। এই ডিসি মেহতা শুধু মৌচাকে ঢিল মেরেছিলেন বলে, আসল জায়গায় ঢিল মেরেছিলেন বলে তাকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা ষড়যন্ত্রের পেছনে কারা কারা ছিল সেই সত্যটা বেরোয়নি। ফলে পুলিশরাও যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু নয়। পুলিশরাও কষ্টে রয়েছে, খালি কাঁদতে পারে না, প্রশাসনের সামনে কাঁদতে পারে না। পুলিশ বন্ধুরা কতখানি কষ্টে রয়েছে, তার বাড়িতে গিয়ে কি জবাবদিহি করতে হয় সেটা পুলিশরা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে। তাদের চোখ দিয়ে রক্তর মতো করে কান্না পড়ে, কিন্তু কেউ দেখতে পারে না।